গতকালকে আমরা চলে এসেছিলাম কৃষ্ণনগর থেকে একটু ভেতরে শ্যামপুর নিবাসী সনদ জেঠুর বাড়িতে। তো ওনার বাড়ির অবস্থাটা দেখুন আপনারা, একদম খুবই খারাপ অবস্থা। আপনারা দেখতেই পাচ্ছেন, মানে হয়তো আর কিছুদিন গেলে পরে বাড়িটাও ভেঙে পড়বে। এখানে যেটাকে পাটকাঠি বলে কিংবা বেড়া, ওটা দিয়ে পুরো বাড়িটা করা। এই যে ওনার একজন ছেলে রয়েছে, আর পুরো অবস্থাটা দেখুন বাড়ির। তো আমরা আজকে ওনাদের বাড়িতে এসেছি। জেঠিমা রয়েছে এখানে, তো জেঠিমার থেকে আমরা কিছু কথা জেনে নেব। নমস্কার জেঠিমা। হ্যাঁ বলুন। আপনি কেমন আছেন? খুব ভালো নেই বাবা, আমার পরিস্থিতি খুব খারাপ। কি হয়েছে আপনার একটু যদি খুলে বলেন। কি করবো, এই যে যা রেশনে মাল টাল পাই ওই খাই, যে যা পারে তাই দেয়, এটাই খাই। আপনার পরিবারে কে কে আছে? আমার ছেলে আছে, স্বামী আছে, আর একটা নাতনি আছে। যে ছেলে? হ্যাঁ ছেলে কি কাজ করে? ছেলে কিছু করতে পারে না, হ্যান্ডিক্যাপ। তো তাহলে আপনাদের সংসার কিভাবে চলছে? ওইভাবেই চলছে। ছেলে 1000 পাই, আমি 1000 পাই। আর যেটু কোনো কাজকর্ম করে না, উনি তো কিছু করতে পারে না, ওনার পা ভেঙে উনি বসেছিল, এখন তাই কোনো রকম চলে। আর ছেলে কি বললেন? ছেলে অ্যাবনর্মাল, হ্যাঁ, হালকা মাথায় সমস্যা আছে, তাই তো? হ্যাঁ। তা আপনাদের পাড়ার লোকজন কোনো সহযোগিতা করে না? হ্যাঁ, একবার করেছিল মন্দির থেকে, আমার যখন অসুস্থ ছিলাম আমি তখন করেছিল, আর কেউ সেরকম কিছু করে। আর লোকালে যারা নেতৃত্ব, যে কোনো মানে নেতা যাদের বলে, তারা কি কোনো রকম কোনোভাবে সহযোগিতা করেন আপনাদের? সেরকম কিছু করে না। ওনারা এই ক্লাব থেকে এসে একবার মালপত্র দিয়ে গেছিল, ওটাই খেয়েছিলাম। তা আপনারা এখন কি চাইছেন, মানে আপনাদের কি করলে ভালো হয়? আমাদের ঘরটাই মেন দরকার, ঘরটা করে দিলে। আপনারা দেখতে পাচ্ছেন ঘরটার অবস্থা খুবই খারাপ। যাক, আজকে আমরা আমাদের তরফ থেকে ছোট্ট কিছু আপনার জন্য, তো আমরা পরবর্তী অন্তত আপনার ঘরের অবস্থাটা আমরা দেখলাম, পরবর্তী আমরা মানুষের কাছে আবেদন রাখবো যাতে আপনার ঘরটা হয়ে যায়। তো তার জন্য আমরা মানুষের কাছে আবেদন রাখবো যে যা যতটুকু সামর্থ্য যাতে আপনাদের সেটা উনি দেয়। ঠিক আছে, খুব ভালো হবে, ও খুব ভালো হবে। নাহলে আমাদের যা পরিস্থিতি। এই টাকা, এদিকে টাকা। তোমার নাম কি? শৈলেন প্রামাণিক। কোনো কাজকর্ম করতে পারো না? না, চোখে কম দেখি তো, জন্মের থেকেই। চোখে কম দেখো? জন্মের থেকেই। আচ্ছা, আপনাদের এই ঠিকানাটা কি আছে একটু যদি বলেন। এটা সুবর্ণ বিহার, কৃষ্ণনগর, তাই তো? হ্যাঁ, কৃষ্ণনগর সুবর্ণ বিহার। আমাদের তরফ থেকে যেটুকুনি আনা হয়েছে আজকে, একটুখানি যদি নামিয়ে দাদা। এটা এগুলোকে ভাই একটুখানি তোমরা একটু বারান্দা করো। এর মধ্যে দুটো জিনিস আছে, ডাল চিনি দুটো এর মধ্যে আছে। ডিমটা কোথায়? ডিমটা আছে। আচ্ছা, তোমরাই তো যোগাযোগ করেছিলে আমাদের সাথে। হ্যাঁ, একটু যদি বলতে কিভাবে কি করা যায়, কি হয়েছিল একটু। মানে আমরা রামধনু, নমস্কার, আমরা রামধনু স্বেচ্ছাসেবী সংস্থা থেকে বেশ কিছুদিন আগে এই দাদুকে আমরা মানে একটু রেশন সামগ্রী দিয়েছিলাম। তারপরে আমাদের আর্থিক সংকটের কারণে আমরা সেভাবে দিয়ে উঠতে পারিনি। এরই মধ্যে গত পরশু হয়তো আমাদের টিম মেম্বার সায়নদা আপনাদের একজনের সাথে কথা হয়, ওনার সাথে কথা হয়। এবার মানে সম্বন্ধে সব কিছু জানানো হয় ওনাকে। এবার সেখান থেকে যাই হোক, আপনারা মানে যতটা পারেন আপনাদের তরফ থেকে পরিবারটা পাশে এসে দাঁড়ান, তাই তো? আপনারা, যাই হোক, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদের জন্য তো এই পরিবারটা যতটা যা কিছু করতে পারবো। তা আপনারা একটু যদি বলতেন দাদা, যে আপনারা কি চাইছেন এখন, যে এই পরিবারটা পাশে কিভাবে কি করলে পরে কি ভালো হয়? আমরা চাইছি এই ভিডিওটা যারা দেখছে বা
যেখান থেকে একটাই মন্তব্য আমাদের, মানে এনার পরিবারকেই হোক যেভাবে সাহায্য করা যায়, বাড়িটাকে বা অন্য যে কোনো সাহায্য করতে চাই, তারা যেভাবে সুযোগ সুবিধা পারে যেন মানুষটা এগিয়ে আসে এনাদের পাশে। এরকম আরও পরিবাসী যারা একটু দুস্থ মানুষ আছে, আমরা সকলে যদি এগিয়ে আসি আমাদের নিজের মতো করে যেটুকু পারি অন্তত। আপনার নাম? আমার নাম সুমন শেখ। ধন্যবাদ আপনাকে।